Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা কি হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইটস অ্যান্ড আইটি অ্যাপোস্ট্রফি এস। এই দুটোর মধ্যে পার্থক্য কি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নিখুঁত তথ্য, তোমরা জাস্ট ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে নাও, দেখে নাও। প্রথমে আমি আলোচনা করছি আইটিএস ইটস এর ব্যবহার। তাহলে আইটিএস ইটস এর ব্যবহার জানার পূর্বে আগে আমরা একটু জেনে নিই ইট কি। এই ইট জিনিসটা কি না, এই ইট জিনিসটা হলো, দেখে নাও ইট কি না, ইটকে কিন্তু আমরা সাবজেক্ট প্রোনাউন অথবা অবজেক্ট প্রোনাউন হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারি। কিন্তু যখন ইটের সঙ্গে এস যুক্ত করে দেওয়া হয় তখন সেটা কি হয়, ইটের সঙ্গে এস যুক্ত করলে সেটা হয়ে যায় পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন। সেটা একটা সেন্টেন্স বা বাক্যের অর্থের উপর নির্ভর করছে কোনটা বাক্যের মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে এবং কোনটা বাক্যের মধ্যে পজিটিভ প্রোনাউন হবে। তবে একটা কথা বলে রাখা ভালো যে ইটস দিয়ে পজিটিভ অ্যাডজেক্টিভ বাক্যের গঠন করা গেলেও পজিটিভ প্রোনাউনের কিন্তু বিশেষ উদাহরণ হয় না, তবে এক্সাম্পল হতে পারে। যাই হোক, এরপর দেখো, তাহলে আমরা বললাম কি যে ইটস হলো পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা জেনে নেব পজেসিভ শব্দের অর্থ কি। পজেসিভ শব্দের অর্থ হলো সম্বন্ধ সূচক অথবা অধিকার সূচক। আমরা যে বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন, তো এখানে পজিটিভ শব্দের অর্থ কি, অধিকারে থাকা হতে পারে অথবা হতে পারে কি সম্বন্ধ সূচক অথবা অধিকার সূচক। কিসের অর্থ না, পজিটিভ শব্দের অর্থ। এরপর দেখো, এখানে অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা এর ব্যবহার থাকে। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমার ব্যবহার থাকে না। তাহলে এখানে কি হয়, আইটিএস করা হয়, এখানে কোনো অ্যাপোস্ট্রফি দেওয়া হয় না। সবসময় মাথায় রাখবে অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হলো ঊর্ধ্বকমা। এখানে আমরা যেটা বলি যে অ্যাপোস্ট্রফি, তো অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ কি, অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হলো ঊর্ধ্বকমা। নিশ্চয়ই বুঝতে পারলে, তাহলে অ্যাপোস্ট্রফি এখানে কিন্তু থাকে না। ইটস এর সমার্থক, এবারে আইটিএস ইটস যে আমরা ব্যবহার করছি, তো এই যে আইটিএস ইটস, এই ইটস এর সমার্থক শব্দ কি বলতে পারি না, ইটস এর সমার্থক শব্দ আমরা বলতে পারি হিচ অবলিক হার, এইচআইএস হিচ অবলিক এইচইআর হাকে কিন্তু আমরা ইটস এর সমার্থক শব্দ হিসেবে বলতে পারি। এরপর দেখো ইটস, আইটিএস ইটস এর বাংলা অর্থ কি হবে। বাংলা অর্থ যদি ইটস সম্পর্কে আমরা জানতে পারি তাহলে আমাদের কিন্তু ইটস সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য পেতে আমাদের সাহায্য হবে। তাই ইটস এর বাংলা মানটা জেনে নাও। ইটস এর বাংলা অর্থ হলো এর হতে পারে, উহার হতে পারে, তাহার হতে পারে, ইহার হতে পারে। তাহলে ইটস এর বাংলা অর্থ কি বললাম, এর হতে পারে, উহার হতে পারে, তাহার হতে পারে অথবা ইহার হতে পারে। মনে রাখবে কি, যেটা একটু আগে বললাম যে ইটস এর পজিটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ হয়, তবে পজিটিভ প্রোনাউনের উদাহরণ বিশেষ হয় না, তবে ক্ষেত্র বিশেষে হতে পারে। এরপর দেখো নেক্সট আসছি আমি আইটি অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ যখন ইটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয় তখন সেটা কিভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় বা বাক্যে তার কি ধরনের তথ্য বা বিশেষ ব্যাপার থাকে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। ইটস কি, প্রথমে বলে দিই আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস কি, দেখে নাও। আইটি অ্যাপোস্ট্রফি এস হলো ইট ইজ অথবা ইট হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন। তাহলে আইটি অ্যাপোস্ট্রফি এস কি হলো না, ইট ইজ অথবা ইট হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন বলা যেতে পারে। ইটের সঙ্গে কি হয় না, ইটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা থাকে। আইটি ইটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা থাকে, যার অর্থ হয়ে যায় ইট ইজ অথবা ইট হ্যাজ। উদাহরণটা দেখে নাও কিভাবে উদাহরণটা না, ইট ইজ আইটি অ্যাপোস্ট্রফি এস আ হিউজ হাউস, অর্থাৎ এটা কি হলো না, ইটস আ হিউজ হাউস, ইটস আ হিউজ হাউস অর্থাৎ ইট ইজ আ হিউজ হাউস, এটা একটি বিশাল বাড়ি। আমি সংক্ষেপে লিখেছি ইটস আ হিউজ হাউস অর্থাৎ ইট ইজ আ হিউজ হাউস। নেক্সট আমি উদাহরণ দিয়েছি ইটস বিন রাইনিং সিন্স মর্নিং, ইটস বিন রাইনিং সিন্স মর্নিং অর্থাৎ ইট হ্যাজ বিন রাইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কি বলেছি, ইটস বিন রাইনিং সিন্স মর্নিং অর্থাৎ ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা হলো কিসের উদাহরণ না, ইটস এর আইটি অ্যাপোস্ট্রফি এস এর উদাহরণ। আর এখানে যেটা আইটিএস ইটস এর উদাহরণ, সেই উদাহরণগুলো দেখে নাও। দেখো, এক নম্বর উদাহরণে বলেছি আমি দীঘা ইজ ফেমাস ফর ইটস অর্থাৎ ইহার, দীঘা ইজ ফেমাস, দীঘা বিখ্যাত ফর ইটস পিকনিক স্পট, তার চড়ুইভাতি স্থান বা পিকনিক স্পটের জন্য কিন্তু দীঘা বিখ্যাত। তাহলে কি হলো না, এখানে ইটস হলো দীঘা ইজ ফেমাস ফর ইটস পিকনিক স্পট। আবার একটু এক্সাম্পল আমি দিয়েছি, দেখে নাও। দ্য ক্যাট ইজ ইটিং
ইটস ফুড অর্থাৎ তার খাবার খাচ্ছে, ইটস ফুড অর্থাৎ বিড়ালটি তার খাবার খাচ্ছে। সুতরাং এখানে আমি দুটো উদাহরণ কিসের দিয়েছি, ITS অর্থাৎ যেখানে ঊর্ধ্বকমা নেই বা অ্যাপোস্ট্রফি নেই তার উদাহরণ দিয়েছি, এবং এখানে যেটা উদাহরণ দিলাম এখানে উদাহরণ দিয়েছি কিসের না IT অ্যাপোস্ট্রফি S এর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে ITS ইটস এবং IT অ্যাপোস্ট্রফি S ইটস এদের মধ্যে ব্যবহারটা কি। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে থাকবে। যাই হোক, যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি আমার ভিডিওটি তোমাদের মনোযোগকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দাও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারো। যাই হোক, সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় দর্শকগণের নিকট রইল আমার শুভকামনা। ধন্যবাদ।